প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে পেজ নম্বর 294-তে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2025 সালে স্কুল নম্বর 3 এই 3 নম্বর স্কুলে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখে নিও। আর এই যে প্রশ্নোত্তর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে ও সেখান থেকে এই যে প্রশ্নোত্তর পিডিএফ সেটা পেয়ে যাবে। 3 নম্বর স্কুলে একের দাগে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে 7টি উজ্জ্বল তারা দিয়ে। এরপরে ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরেজি এম অক্ষরের মতো হয়। এরপরে ইংরেজি এম অক্ষরের মতো। এরপরে প্রশ্ন, মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহের সেটি হবে কি? অপশান সি অর্থাৎ বৃহস্পতি। এরপরে দেখা আছে প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রায় ড্যাশ কিমি, এটা হবে 40,000 কিমি। তারপরে প্রশ্ন, আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সেই বৃত্তাকার রেখাকে বলে দিগন্ত রেখা, অপশান বি। এরপরে আছে যে প্রশ্ন সেটা হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু অপেক্ষা 42 কিলোমিটার বেশি। এরপরে 2 দাগের এ শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। তাহলে কি? প্রক্সিমা সেন্টাউরি। এরপরে প্রশ্ন, সৌরজগতের 8টি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি। তাহলে এটা কি হবে? বৃহস্পতি। এটা হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেটা কি বলা হয়েছে, পরের শূন্যস্থান, শূন্যস্থান না, পরের প্রশ্ন বিয়ের দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, আয়তনের বিচারে ভারত পৃথিবীতে কততম দেশ? তাহলে সেটা হবে কি? 7ম। নেক্সট প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহী নদীর উদাহরণ দাও। এটা হবে কি? লুনি। নেক্সট প্রশ্ন, ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কি? তাহলে লিখবে কি? শ্রীলঙ্কা। লিখবে শ্রীলঙ্কা। তিনের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নটি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন দেওয়া আছে বর্তমানে ভারত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? তাহলে রাজ্য কটি? রাজ্য হচ্ছে এখানে 28টি হচ্ছে রাজ্য, 28টি রাজ্য। আর কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি? সেটা হবে 5টি হলো কেন্দ্রশাসিত অঞ্চল। 2 দাগের প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? তাহলে এই যে বৃহত্তম রাজ্য সেটা তোমরা লিখবে কি? রাজস্থান। বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। আর এই ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে কি? গোয়া। এরপরে দেখে প্রশ্ন দেওয়া হয়েছে 3 দাগে ভারতের চারিদিকে কি কি আছে সেটা এগুলো লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 4 দাগে ভারতের কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন? সেটা লিখবে। তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। 4 দাগে 5 দাগের প্রশ্ন আছে। নেক্সট যেগুলো আমরা আলোচনা করবো দেখো। প্রথম যে 4 দাগের প্রশ্ন ছিল, পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয় কেন? সেটা অবধি লিখবে। এরপরে তারাগুলি মিটমিট করে কেন? তারপরে প্রশ্ন, পৃথিবীতে প্রতিপাদের স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন? সেটা তোমরা এখানে লিখবে, এই পয়েন্টগুলো দিয়ে লিখবে। তারপরে যে প্রশ্ন আছে দেখো 4 দাগের প্রশ্ন, অক্ষরেখা ও দীর্ঘ রেখার মধ্যে পার্থক্য। এদিকে অক্ষরেখা এবং এদিকে দীর্ঘ রেখা, তার আকার, বিস্তার, দৈর্ঘ্য, সংখ্যা, পারস্পরিক সম্পর্ক, অপর নাম, গণনা, মান, সময় নির্ণয় ইত্যাদি পয়েন্টগুলো দিয়ে তোমরা এই পার্থক্য লিখবে। এরপরের প্রশ্ন দেওয়া আছে 5 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্ন 5 নম্বর করে দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্ন মান এখানে এই বিভাগ থেকে 10 নম্বর দেওয়া আছে, 5 দাগের প্রশ্ন থেকে 10 নম্বর দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন বলা আছে, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? কী কী? 5টি ভাগ করা হয়। কী কী সেটা লিখবে। এরপরে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। তার উৎস গতিপথ, উচ্চ গতি, মধ্যগতি, নিম্নগতি, এই গতিপথের মধ্যে পয়েন্টটা করবে। তারপর লিখবে গঙ্গার তীরবর্তী সহ ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে 3 দাগের প্রশ্নে বলা আছে, ভারতকে নদীমাতৃক দেশ কেন বলা হয়? দেশ বলা হয় কেন? সেটা তোমরা এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন 4 দাগে, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে একটি বিবরণ দাও। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের একটি বিবরণ বলে এই প্রধান বৈশিষ্ট্য, তার বিভাগ, এই পয়েন্টগুলো লিখবে। তারপরে দেখো যেটা বলা হয়েছে যে এখানে এই বিভাগের মধ্যে গভীর বা বৃহৎ হিমালয়, মধ্য হিমালয় এবং শিওলিক হিমালয় ইত্যাদি পয়েন্টগুলো করবে।
তারপর নদী উৎস, জলবায়ু উপযোগিতা ইত্যাদি পয়েন্টগুলো করে এফডি তোমরা লিখবে, তাহলে এই প্রশ্ন তো তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর 3 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।